গোপালগঞ্জ সদর উপজেলার ১২ নং উলপুর ইউনিয়নের মধ্যপাড়া শান্ত, সবুজ আর নদীবেষ্টিত এই জনপদে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস, উলপুর জমিদার বাড়ি। একসময় যেখানে ক্ষমতা, ঐশ্বর্য, বিচার, শাসন আর সামাজিক প্রভাবের কেন্দ্র ছিল, আজ সেখানে ভেসে আসে অতীতের নিঃশ্বাস। ভাঙা দেয়াল, পুরনো দালান, দিঘির জল আর মন্দিরের ঘণ্টাধ্বনি যেন বলে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব স্মৃতিতে। ১৯৪৭ সালের দেশভাগের আগে এই অঞ্চলে বিশেষ করে সম্ভ্রান্ত হিন্দু জমিদার পরিবারগুলো বসবাস করতেন। ইতিহাসে জানা যায়, উলপুরে একসময় জমিদারদের নির্মিত প্রায় ৩৬০টিরও বেশি জমিদারি ভবন ছিল, যা একটি গ্রামের জন্য রীতিমতো অবিশ্বাস্য স্থাপত্য সম্ভার। কিন্তু সময় থামে না, আর সময়ের সাথে আসে অবহেলা, দখলদারি, ভাঙচুর। ফলে আজ সেই বিপুল স্থাপনাগুলোর অধিকাংশই সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে। তবুও আশার কথা হলো, এটি এখন বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ অর্থাৎ গোপালগঞ্জ ইউনিটের আওতাভুক্ত, অর্থাৎ এটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণযোগ্য ঐতিহ্য। প্রায় ২০০ একর জায়গা জুড়ে আনুমানিক ১৯০০ শতকের দিকে জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী উলপুর জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। বলা হয়, তিনি ছিলেন একজন রাজকর্মচারী, তাই প্রশাসনিক ক্ষমতা ও সামাজিক মর্যাদার প্রভাব এই জমিদার বাড়ির গঠন ও ব্যবস্থাপনায় স্পষ্টভাবে দেখা যায়। গোপালগঞ্জ অঞ্চলটি মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা প্রাচীন জনপদ। জেলার পূর্বসীমায় হিন্দু জনগোষ্ঠীর বসতি, জমিদারি প্রশাসন এবং ১৯বিংশ শতাব্দীতে রানী রাসমণির স্টেটের অধীনে থাকা এসব কারণে এখানে বহু জমিদারি স্থাপনার বিকাশ হয়েছিল। ইতিহাস বলছে, উলপুরের জমিদাররা ছিলেন ১০০ ঘর শরিক। এই জমিদার বাড়িতে একসময় ছিল নাটঘর, মেজবাবুর বাড়ি, ছোটবাবুর বাড়ি, শ্মশান। আর লোককথায় শোনা যায়, এখানে শুধুমাত্র বসবাস নয়, ছিল বিচার ও শাসন ব্যবস্থা, এমনকি ছিল জেলখানাও। একসময় সাধারণ মানুষকে নাকি এই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হতো জুতা খুলে এবং ছাতা বন্ধ করে। ভাবুন একবার, সমাজে কি ভয়, কি প্রভাব, কি ক্ষমতা ছিল তাদের। ১৯৪৭ সালে দেশভাগের পর জমিদার পরিবারের সদস্যরা কলকাতায় চলে যান। এরপর জমিদার বাড়ি ও বহু স্থাপনা চলে যায় সরকারি খাসখতিয়ানে। এভাবেই ইতিহাসের এক জাঁকজমকপূর্ণ অধ্যায় ধীরে ধীরে নীরবে পরিণত হয়, কিন্তু পুরোপুরি হারিয়ে যায়নি। উলপুর গ্রামে জমিদারদের ৩৬৫টি ভবন ছিল বলে উল্লেখ পাওয়া যায়। আজ সেই সংখ্যা নেই, তবে এখনও টিকে আছে জমিদারি কাজে ব্যবহৃত ৮টি দোতলা দালানসহ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই পুরনো ভবনগুলোর অনেকগুলো আজও কাজে লাগছে, যেমন তহসিল অফিস, সাব পোস্ট অফিস, পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা, উলপুর পিসি উচ্চ বিদ্যালয়। অর্থাৎ ইতিহাস এখানে শুধু দেখা যায় না, ইতিহাস এখানে ব্যবহৃতও হয়। টিকে থাকা ভবনগুলোর কারুকাজ ও স্থাপত্য রীতি সত্যিই চোখ জুড়ানো। পুরনো ইট সুরকির গাঁথুনি, খিলান, বারান্দা, দেয়ালের নকশা সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় আপনি সময়ের উল্টো পথে হাঁটছেন। এখানে আরও আছে কয়েকটি বড় দিঘি বা পুকুর, যার জল, গাছপালা আর খোলা আকাশ পুরো জায়গাটাকে করে তোলে শান্ত, ছায়াঘেরা, একদম ছবি তোলার মতো। অতি সম্প্রতি জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরীর উত্তরসূরি নাতি মৃণালকান্তি রায়চৌধুরী পূর্বপুরুষের স্মৃতি রক্ষায় উদ্যোগ নিয়েছেন। তিনি কয়েকটি পুরনো ভবন পুনঃসংস্কার করেছেন এবং কিছু স্থাপনা নতুন আঙ্গিকে নির্মাণ করেছেন। ফলে এখন প্রতিদিনই এখানে শত শত দর্শনার্থী আসছেন ইতিহাস দেখতে, ছবি তুলতে, প্রকৃতি উপভোগ করতে। আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, তাহলে ছুটির দিনে একবার অবশ্যই এই জায়গাটি ঘুরে আসতে পারেন। এখানে এলে জমিদার বাড়ির নানা অংশ ঘুরে দেখার সুযোগ পাবেন, আর ইতিহাস ঐতিহ্যের এক আলাদা আবহ মনকে ছুঁয়ে যাবে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা। ঝামেলা ছাড়াই সহজে গাড়ি রাখা যাবে। পার্কিংয়ের পাশেই দেখা মিলবে জমিদার আমলের কয়েকটি পুরনো বাড়ির। সবচেয়ে মজার ব্যাপার হলো, আজও সেখানে কিছু মানুষ বসবাস করেন। ইতিহাসের ভেতরেই যেন বর্তমানের জীবন। আরও একটু সামনে এগোলেই শুরু হবে ইটের সাজানো পথ, পাশে বিশাল এক পুকুর।
চারপাশের নিরিবিলি পরিবেশ আর সবুজে ঘেরা সৌন্দর্য মুহূর্তেই মনকে শান্ত করে দেবে। এরপর এসে পড়বেন মূল প্রবেশদ্বারে। গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্যও খুবই নামমাত্র, তাই সহজেই প্রবেশ করা যায়। টিকিট কেটে ভেতরে ঢুকলেই দুপাশে দেখা যাবে সারি সারি ফুল গাছ আর পরিপাটি বাগান। নানা রঙের ফুলের সৌন্দর্য পুরো জায়গাটাকে করে তোলে আরও আকর্ষণীয় এবং রাজকীয়। ভেতরে রয়েছে দুর্গা মায়ের মন্দির। শান্ত, পবিত্র এক আবহে মনটা আপনাতেই ভালো হয়ে যাবে। পরিবার নিয়ে এলে আরও ভালো লাগবে, কারণ শিশুদের জন্য আছে ছোট্ট একটি খেলাধুলার পার্কও। এখানে কিছু ঐতিহ্যভিত্তিক ছবি বা চিত্র দেখা যাবে, যেগুলো এক নজরেই বুঝিয়ে দেয় পুরনো দিনের গ্রাম বাংলা কেমন ছিল। মন্দিরের পেছনে আছে আরও বড় একটি পুকুর, যেখানে বিভিন্ন ধরনের মাছ ছাড়া আছে। পুকুর ঘেঁষে হাঁটার জন্য সুন্দর পথ করা আছে, আর দুধারে ফুল গাছের ছায়া একেবারে প্রশান্তির জায়গা। পুকুর পাড়ে আরাম করে বসার ব্যবস্থা আছে, তাই চাইলে কিছুক্ষণ বসে বাতাস উপভোগ করতে পারবেন। পাশে ছোট একটি দোকানও আছে, যেখানে হালকা খাবার ও প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আরও একটি বিশেষ আকর্ষণ হল জমিদারদের পূর্বপুরুষদের সমাধিস্থল এবং একটি শিব মন্দির। সব মিলিয়ে এই জায়গাটি শুধু ঘোরাঘুরির জন্যই নয়, ইতিহাস, ঐতিহ্য আর শান্ত পরিবেশ একসাথে অনুভব করার জন্য দারুণ একটি ভ্রমণস্থান। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম উলপুর জমিদার বাড়ি, যেখানে প্রতিটি ইট, প্রতিটি দালান, প্রতিটি দিঘির জল এক একটা ইতিহাস। সময় অনেক কিছু ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু যা টিকে আছে তা আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য হারায় না, যত্ন পেলেই আবার জেগে ওঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন আরও ইতিহাস, ভ্রমণ, গ্রাম বাংলার গল্প পেতে গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে।